لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু তাবারাক ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ পেশ করছি যে মহান রব্বে কারীম দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল জায় ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র মাহ রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ রব্বে কারীম আমাদেরকে এই মাগফিরাতের দশকে ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান
লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আলহামদুলিল্লাহ। জনাব কাবিল ইহতিরাম হযরত মুসল্লিয়ান কিরাম, বর্তমান আমরা রমজানের যে জায়গায় অবস্থান করতেছি এটা হলো রমজানের মাঝের 10, রমজানের মাঝের মধ্যখানের 10 দিন আমাদের মাঝে অতিক্রম হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক মাসের মধ্যম যে 10, মাঝের এই 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন। প্রথম 10 হলো রহমতের, মাঝের 10 হলো মাগফিরাতের, আর শেষের 10 হলো নাজাতের। তো মাগফিরাত কাকে বলে? ক্ষমা করে দেওয়া। তো আল্লাহ তাআলা এই মাঝের 10কে আল্লাহ তাআলা অনেক পাপী তাপী অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। তো কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে? সকলকে তো আর ক্ষমা করবে না। কিভাবে? যারা ক্ষমা চাইবেন তাদেরকে তো আল্লাহ ক্ষমা করবে। আপনার যদি ক্ষমা পাওয়ার ইচ্ছাই না থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন কিভাবে? ঠিক আছে না? গুনাহ আপনার, ক্ষমা চাওয়ার প্রয়োজন আপনার। আল্লাহ তাআলা তো ক্ষমা করে দেওয়ার জন্য সর্বদাই যথেষ্ট। আল্লাহর কাছে তো বলতে হবে, আল্লাহ আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও। না চাইলে তো মাও কখনো দুধ দেয় না। আল্লাহর কাছে চাইতে হবে ক্ষমা, তখনই তো আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে। প্রিয় ভাইরা, যদি আমরা ক্ষমা পেতে চাই, এই মাঝের দশকে যদি আমরা ক্ষমা পেতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবে 135 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল কারীম এই আয়াতের মধ্যে ইসলামের মৌলিক 10টি বিষয় উল্লেখ করেছেন। নারী এবং পুরুষের মৌলিক 10টি বিষয় আল্লাহ এখানে উল্লেখ করেছেন। যে 10টি গুণ, 10টি বৈশিষ্ট্য যদি কোনো বান্দির মধ্যে পাওয়া যায়, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমায় হচ্ছে ইসলামের মৌলিক সার সংক্ষেপ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম শুরুতেই বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে যারা মুসলমান নারী এবং পুরুষ। একটি আনন্দের বিষয় হচ্ছে এই আয়াত কখন নাযিল হয়েছে জানেন? উম্মুল মুমিনিন আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রিয়তমা স্ত্রী ছিলেন। তো তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআনুল কারীমে সকল জায়গায়, বেশিরভাগ জায়গায় শুধু পুরুষদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। শুধু পুরুষদেরকে উল্লেখ করে আল্লাহ অনেক কিছু বলেছেন, সম্বোধন করেছেন, কিন্তু নারীদের কথা তো বেশি একটি পাওয়া যায় না। তো তার এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষের সমান সমান সবকিছু আল্লাহ আয়াতে উল্লেখ করেছেন, যে তুমি পুরুষ হও কিংবা নারী, এই 10টি সিফাত যদি কারো মধ্যে থাকে তার জন্য ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। এজন্য আয়াতে কারিমা হচ্ছে গোটা পৃথিবীর সকল নারী জাতির জন্য একটি সৌভাগ্যের সোপান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরো নারী জাতির জন্য একটি মেসেজ আল্লাহ দিয়েছেন, শুনো, তোমরা ইসলাম ধর্ম তোমাকে যথেষ্ট সম্মান করেছে। পুরুষের জন্য যেমন বিধান, নারীদের জন্য তেমন বিধান। এজন্য আল্লাহ রাব্বুল কারীম শুরুতেই বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে যারা আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ,
পুরুষের সাথে সাথে কিন্তু নারীকে আল্লাহ উল্লেখ করেছে, যে যারা আত্মসমর্পণকারী, যেই হোক, নারী হোক কিংবা পুরুষ, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহ তাআলার সামনে নিজের মস্তককে অবনত করা, এটার নামে হচ্ছে ইসলাম। ইসলাম কাকে বলে ভাই? ইসলামে হচ্ছে যে আল্লাহ তাআলার সামনে নিজের মস্তককে অবনত করা, নিজের সকল ইচ্ছা সব কিছু একমাত্র আল্লাহ তাআলার আদেশে চালানো। মুহতারাম হাজিরিন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামকে যারা নিজের মধ্যে ধারণ করবে তারাই হবে প্রকৃত মুসলমান। আর ইসলাম মানে হলো কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, যে আল্লাহ তাআলার আদেশের সামনে আমার সব কিছু আমি বিলিয়ে দিলাম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে নিজের মস্তক অবনত করেছেন। আল্লাহ পাক করিম কোরআন কারীমে সূরা বাকারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের কাহিনী আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে বললাম, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর সামনে মস্তক অবনত করো। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি আপনার পদতলে নিজের মস্তক অবনত করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পদমকে নিজের মস্তক অবনত করে দিয়েছেন। কোরআন কারীমে তিনি বলেন, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আমাকে মুসলিম অবস্থা, ইসলাম ধর্ম গ্রহণ করা অবস্থায় এবং পরিপূর্ণ আত্মসমর্পণকারী রূপে আমাকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত নবী রাসূল, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত আম্বিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূল এক কথাই ছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রব্বে কারীমের নিকট আমাদের মস্তককে আমরা অবনত করব। শুধু নবী রাসূলগণ নয়, মানুষও নয়, আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনে যত সৃষ্টি রয়েছে, যত মাখলুক রয়েছে, গোটা সৃষ্টিকুল আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। শুধু মানুষ নয়, শুধু নবী রাসূলগণ নয়, গোটা পৃথিবীতে আসমান এবং জমিনে যত সৃষ্টি রয়েছে সব কিছু আমি আল্লাহ সামনে আত্মসমর্পণ করে। আমি আল্লাহর হুকুমের বাহিরে এক চুল পরিমাণ নড়ার সাহস মানুষ ছাড়া কারণ। মানুষ এরা অনেক বাহাদুরি দেখায়, কারণ আল্লাহ যে ছাড় দিয়ে দিয়েছেন, আল্লাহ যে পথ দেখিয়ে দিয়েছেন, যে চাইলে জান্নাতেও যেতে পারবে, চাইলে জাহান্নামেও যেতে পারবে, তোমার আমল তোমার, সুতরাং ভেবে দেখো তুমি ডানে যাবে না বামে যাবে। আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে দুটি পথ দেখিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু এই মানুষ ছাড়া গোটা পৃথিবী আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা চাইলে গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে, সকল মানুষকে কানে ধরে ঘোরাতে পারতেন কিনা বলে? নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে থাকবে, ফেরেশতা এসে পাছার মধ্যে ডান্ডা দিবে, পারতো না? পারতো কিনা বলেন? রমজান মাসে পর্দার আড়ালে আপনি
পর্দার আড়ালে বসে বসে সিগারেট টানবেন, চা খাবেন, বিড়ি খাবেন, ফেরেশতারা এসে মুগুর মাত্র আপনার ঘাড়ের মধ্যে পারতো না? পারতো কিনা বলেন? এই সামর্থ্য, এই ক্ষমতা আল্লাহর আছে কিনা বলেন? আছে। অনেক ভাই আল্লাহকে ভয় পায় না, মানুষকে ভয় পায়, মানুষ দেখে ফেলবে। আর ভাই তুমি যদি আল্লাহকে ভয় না পাও, তোমার মানুষকে ভয় কি লাভ হবে? মানুষ কি আল্লাহ থেকে বেশি আযাব তোমাকে দিবে? বলেন না কেন? মানুষ কি আল্লাহ থেকে বেশি আযাব দিতে পারবে? তাহলে আল্লাহকে ভয় পায় না, মানুষকে ভয়ে, মানুষের ভয়ে পর্দার আড়ালে সিগারেট টানে। এই জন্য ভাইরা আমার, ভয় পেতে হবে একমাত্র তাকে। আওয়াজ দিয়ে বলেন কাকে? সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল কারীম। এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং ইসলাম হলো আত্মসমর্পণ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল, আমরা হলাম এমন একটি জাতি যে জাতিকে আল্লাহ রাব্বুল কারীম ইসলাম ধর্ম দ্বারা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম ছাড়া যদি অন্য কোনো পন্থায়, অন্য কোনো উপায়ে আমরা সম্মান খুঁজি, তাহলে সম্মান তো পাবো না, উল্টো আরো আমরা অসম্মানিত হব। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম যে 10টি গুণের কথা বলেছেন, এর প্রথম গুণ হলো কি? আত্মসমর্পণ করা। সবাই বলেন, প্রথম গুণ কি? আত্মসমর্পণ করা। আমাদেরকে আত্মসমর্পণকারী হতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল কারীমের সামনে নিজের মস্তককে অবনত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মসমর্পণকারী ব্যক্তির 6টি বৈশিষ্ট্য, ইসলামের 6টি বৈশিষ্ট্য। আত্মসমর্পণকারী যে করবে, যে আত্মসমর্পণকারী হবে, সেই হলো পরিপূর্ণ ইসলাম পালনকারী। আর ইসলামের মৌলিক 6টি বিধান, 5টি বিধান রয়েছে। হযরত জিবরিল আমিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মানে ইসলাম ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? রাসূল বললেন, আন তাশহাদা বিল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম ওয়াল হজ্জ রমাদান। ইসলাম হচ্ছে তুমি এক আল্লাহর সাক্ষী দেবে এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল, এই কথা সাক্ষ্য দিতে হবে, নামাজ পড়তে হবে, সামর্থ্য থাকলে হজ করবে, যাকাত দিবে এবং রমজানে রোজা রাখবে, তাহলেই তুমি পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে পারবে। এবার আসুন আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যে যাই। সময় কম, আমি সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন, বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ, তাদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা বিশ্বাসী, এদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। কারণ যারা মুমিন বান্দা, মুমিন মুসলমান, এরা কখনো আল্লাহ তাআলার আদেশের বাইরে চলে না। এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যে আল্লাহ তাআলা যদি এবং আল্লাহ রাসূল যদি কোনো আইন বাস্তবায়ন করে, আইনের বিপরীত চলার অধিকার কোন মুমিনের নাই। কোন মুমিন বান্দা, কোন মুমিন বান্দি আল্লাহ তাআলার আইনের বাইরে চলতে পারে না। এজন্য যারা মুমিন, যারা বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ, এদেরকে আল্লাহ ভালোবাসে। কারণ বিশ্বাস ছাড়া দুনিয়া চলে না। দুনিয়ার সব কিছুই কিন্তু বিশ্বাসের উপরে চলে। আপনার যদি বিশ্বাসে না থাকে, দুনিয়াতে আপনি বেশি দিন চলতে পারবেন না। দেখেন মানুষ, আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, কোন একটি বাসে চড়ে যাবেন, অনেক মানুষ দেখবেন নাইটে যায়, রাতে যায়, তো বাসের মধ্যে উঠেই ঘুমিয়ে যায়।
ঘুমিয়ে যায় না? ঘুমিয়ে যায়। তার নিশ্চিত, তিনি নিশ্চিত থাকেন, তার বিশ্বাস হলো যে ড্রাইভার আমাকে আমার সঠিক গন্তব্যে নিয়ে যাবে। ড্রাইভার চাইলে কিন্তু তাকে উল্টো পথে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু না, এই ড্রাইভারের উপরে তার বিশ্বাস যে এই ভাই আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবে। যারা মক্কা মদিনায় যারা গিয়েছেন, বাংলাদেশ থেকে যখন জেদ্দায় রওনা দেয় আরবে, এত হাজার ফুট উপর থেকে যখন বিমান চলে, বিমানে উঠেই দেখবেন অনেক যাত্রী ঘুমিয়ে যায়। তো তার নিশ্চিত তিনি বিশ্বাস, তার দৃঢ় বিশ্বাস হলো আমার এই পাইলট ভাই আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবেন, আফ্রিকার জঙ্গলে আমাকে নিয়ে যাবে না। এটা হলো বিশ্বাসের নাম। আপনার ছোট্ট বাচ্চাকে যখন আপনি কোলে নিয়ে উপর দিকে ছুটছেন, আছে না অনেক বাবা নিজের বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে, ছোট্ট বাচ্চাটাকে শূন্যে ভাসিয়ে দেয়, তখন ওই বাচ্চা কি কান্না শুরু করে নাকি হাসি দেয়? ওর মুখে অনেক চমৎকার একটি হাসি ফুটে, কারণ জানে আমার বাবা আমাকে ছেড়ে দিবে না, আমাকে ঠিকই ধরে ফেলবে। এই জন্য বিশ্বাস হলো এমন একটি হাতিয়ার যে বিশ্বাস ছাড়া দুনিয়ায় চলা যাবে না। এজন্য একটু বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ আল্লাহ তারা বড্ড ভালোবাসে। কারণ বিশ্বাস হচ্ছে না দেখেই বিশ্বাস করাই হলো আসল বিশ্বাস, না দেখেই বিশ্বাস করা হলো আসল বিশ্বাস। আমি যদি আমার হাতে কিছু একটা নিয়ে বলি, ভাই এটা কি বলেন, এটা কোরআন নাকি, এটা হলো কোরআন, সবাই বিশ্বাস করবে। আমার হাতে একটা কোরআন আছে, এই কথা বললে সবাই বিশ্বাস করবে। আমি যদি পকেটে হাত দিয়ে বলি যে আমার হাতে একটি বিস্কুট আছে, একটি চকলেট আছে, এটা কিন্তু সবাই বিশ্বাস করতে চায় না। যারাই বিশ্বাস করবে না দেখে, এরাই হলো পরিপূর্ণ বিশ্বাসী। বিশ্বাস হলো না দেখে বিশ্বাস করা, দেখে দেখে বিশ্বাস, এটা পরিপূর্ণ বিশ্বাস নয়। এই কারণেই তো আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন মুমিন হলো কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন হলো তারা যারা গায়ব, যারা না দেখেও আমি আল্লাহর জান্নাত জাহান্নামকে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। ক্লিয়ার তো? বিশ্বাসী কারা? এজন্য বিশ্বাসী হলো তারা যারা না দেখে বিশ্বাস করে। এজন্য আমাদেরকে বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলার আইন কানুন, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামকে আমাদের বিশ্বাস করতে হবে। পারবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা এবং অনুগত বান্দি তারাই হলো প্রকৃত সফল কামীদেরকে আল্লাহ ভালোবাসে। যারা অনুগত, অনুগত তাকে বলে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সামনে নিজের সর্বস্বকে বিলীন করে দেওয়া, যে আল্লাহর ইচ্ছার বাহিরে আমার আর কোনো ইচ্ছা নাই, নিজের সব কিছু একমাত্র আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে হলো অনুগত বান্দার কাজ। সূরা বাকারা আল্লাহ পাক বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা 5 ওয়াক্ত নামাজে যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ আসর এবং মাগরিবটা ভালো করে আদায় করো, কারণ আসর এবং মাগরিবের সময় মানুষের অবহেলা বেশি থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই নামাজের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং পরবর্তীতে আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলার সামনে একনিষ্ঠতার সামনে দাঁড়াও, একনিষ্ঠতার সাথে দাঁড়াও, একমাত্র আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে দাঁড়াও। এজন্য আল্লাহ তাআলার দিকে আমাদের পরিপূর্ণ রুজু হতে হবে। যখনই আমরা যাই করবো না করবো, মাথায় রাখবো আমাকে কে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই জন্য অনুগতশীল বান্দা, আনুগত্যশীল বান্দা আমাদেরকে হতে হবে। যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। মুহতারাম হাজির, সংক্ষেপে বলছি, চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা সত্যবাদী। যারা সত্যবাদী এদেরকে আল্লাহ ভালোবাসেন, এদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে ক্ষমার ঘোষণা করেছেন। যারা সত্যবাদী, আপনাকে আমাকে সত্যবাদী হতে হবে, কারণ মিথ্যাই হচ্ছে সমস্ত গুনাহের মূল, মিথ্যাই হচ্ছে সমস্ত গুনাহের মূল।
সমস্ত অপকর্মের মূল। আপনি যদি মিথ্যা পরিত্যাগ করতে না পারেন, দুনিয়ার কোন বালা মুসিবত আপনাকে ছাড়বে না। একটি মিথ্যে ঢাকার জন্য আরো 10টি মিথ্যে মানুষ বলে, এবং এটাই সত্য, চিরাচরিত সত্য কথা এটাই যে একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যে কথা বলে। এজন্য মিথ্যা কথা যারা বলে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। বারবার কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাযিবিন। যারা মিথ্যাবাদী এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। এজন্য আমাদেরকে সত্যবাদী হতে হবে। বিশেষ করে ব্যবসায়ী ভাই যারা আমরা আছি, ব্যবসার মধ্যে সততা বজায় রাখবো, ব্যবসার মধ্যে সততা বজায় রাখবো। 1 টাকা বেশি খাওয়ার জন্য মিথ্যা কথা কখনো বলবো না। কারণ রিজিকের মালিককে চিল্লা বলে, রিজিকের মালিককে একমাত্র আল্লাহ তাআলা। আপনি যত যাই করেন না কেন, আপনার তকদিরে যতটুকু লেখা আছে এর একটু কমও পাবেন না, বেশিও পাবেন না। আপনি হাজার চেষ্টা করে দুর্নীতি করে আপনি কোটিপতি হতে পারবেন না যদি আপনার কপালে কোটিপতি না লেখা থাকে। আল্লাহ আপনার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন আপনি ততটুকুই পাবেন, একটু বেশিও কম কেউ পাবে না। কারণ তাকদীর তো নির্ধারিত, সকলের তাকদীর কি নির্ধারিত। আপনি হাজার চেষ্টা করে তাকদীরের বেশি কিছুই পাবেন না। এজন্য 1 টাকা বেশি লাভ করার জন্য আপনি মানুষের সাথে মিথ্যা কথা বললেন, এটা কখনোই কাম্য নয়। বিশেষ করে রমজান মাস, আমি আবারও বলছি, রমজান হচ্ছে আখিরাতের ব্যবসার মাস, দুনিয়ার ব্যবসার মাস নয়। কিন্তু যদিও আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এবং পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি শিকার আমরা আছি, যে রমজান মাস আসলে ঈদের বাজার মানুষ বেশি করে, তো সেই হিসাবে ব্যবসায়ী ভাইদের একটু ব্যবসা করতেই হয়। ব্যবসা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শরীয়তের দিক নির্দেশনা মেনে করবেন। বরকত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সিন্ডিকেট করবেন না, মাল জমা রেখে দাম বাড়িয়ে দিবেন না, এদেরকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না। আত-তাজুল আমিন মা আস-সিদ্দিকিন আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী এদের হাজার হবে নবী রাসূলদের সাথে, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সত্যবাদী ব্যবসায়ী হতে হবে। সত্যবাদী ব্যবসায়ী যদি আপনি হন, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনার জীবনকে ভরপুর বারাকাত দিয়ে ভরে দেবে। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আপনার ধন সম্পদে, আপনার পরিবারে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবে, এবং আপনার পরকালে আপনার আখিরাতকে আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে করাবে, সুবহানাল্লাহ। এজন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ব্যবসায়ী ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সত্যবাদী ব্যবসায়ী হন, সত্যবাদী ব্যবসায়ী হন। মানুষের উপর কখনো চাপাচাপি করবেন না, কখনো চাপিয়ে দিবেন না মানুষের উপরে। যতটা পারেন সহানুভূতির আচরণ করবে। পারলে রমজান মাসের লাভ আপনি আরো কম করুন। রমজানের বাহিরে আপনি যতটুকু লাভ করতেন, রমজানের উছিলায়, রমজান মাসের উছিলায় এবং রমজানের জন্য আপনি মালের দাম, আপনার লভ্যাংশকে আরেকটু কমিয়ে আনেন, তাহলে একটু বোঝা যাবে যে আপনি পরিপূর্ণ এই রমজান মাসকে কদর করতেছেন। রমজান মাসটি একটি বরকতের মাস, এটা বুঝবো কিভাবে বলেন? রমজান পাওয়ার পর আপনার পরিপূর্ণ অবস্থায় পরিবর্তন হয়ে গেছে। রমজানের বাহিরে আপনি যেভাবে চলতেন, রমজান আসার পর আপনার অবস্থা আরো পাল্টে গেছে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আগে মালের দাম বেশি রাখতেন, এখন কম রাখতেছেন। আগে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন, কিন্তু রমজানে পরিপূর্ণ ভালো হয়ে গেছেন। তাহলেই তো আপনি কি বলে যাবে আপনি পরিপূর্ণ রমজানকে পালন করছেন। কিন্তু আপনি যদি মানুষের দাম বাড়িয়ে দিয়ে, পণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেন, তাহলে তো আমরা বুঝতে পারবো আপনি পরিপূর্ণ ঈমানদার না। আপনি রমজানকে কদর করছেন না, আপনার ব্যবসাকে কদর করছেন। এজন্য ব্যবসায়ী ভাইয়েরা, আমরা রমজান মাসে বিশেষ করে পণ্যের দাম কমিয়ে রাখবো, মানুষের উপর সহানুভূতি আচরণ করবো ইনশাআল্লাহ। পঞ্চম বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল কারীম বলেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত।
যারা ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল নারী এবং ধৈর্যশীল পুরুষ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সকল কাজে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য যদি আপনার না থাকে আপনি সব কাজে কিন্তু হেরে যাবেন। ধৈর্য না থাকলে জীবনে কোনো কাজে আপনি সফলতা পাবেন না। ধৈর্য লাগবে। আপনি যে কোনো একটি কাজ করেন সেই কাজের মধ্যে যদি আপনার ইস্তেকামাত না থাকে, দৃঢ়তা না থাকে, আপনার ধৈর্য না থাকে, আপনি কখনোই এই কাজে পরিপূর্ণ সাফল্য পাবেন না। এজন্য ধৈর্যশীল হন, ধৈর্যের সাথে নিজের জীবনের প্রত্যেকটা কাজ কর্ম পরিচালনা করেন, দেখবেন আপনি আমার জীবনকে বরকতে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ রাব্বুল কারীম। ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে তিনটি বিষয়ের উপর। এক নাম্বার হচ্ছে as-sabru আলা তাআ, আনুগত্যের উপর, ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। রোজা রাখতে অনেক কষ্ট হবে, কিন্তু ধৈর্য ধরে রোজা রাখতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। 20 রাকাত তারাবির নামাজ পড়তে কষ্ট হবে আল্লাহ জানেন, কিন্তু ধৈর্য ধরে নামাজ পড়তে হবে। দান সাদাকা করতে কষ্ট হবে, এটা জানি আল্লাহ তাআলা জানেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। সত্য কথা বলতে কষ্ট হবে আপনার, সত্য কথা যখন বলতে থাকবেন অনেক মানুষ আপনাকে অপছন্দ করবে, কিন্তু এই অপছন্দ আমাদের কোনো যায় আসে না। ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে তিনটি বিষয়ের উপর। এক নাম্বার হচ্ছে ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। আমার যত কষ্টই হোক না কেন আমি ইবাদত একটিও ছাড়বো না। 2 নাম্বার ধৈর্য ধারণ আমাদের কি করতে হবে? as-sabru আলাল মা'সি আনিল মা'সিয়া, গুনাহ পরিত্যাগ করার মাধ্যমে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। গুনাহ করতে অনেক মনে যাচ্ছে, কিন্তু গুনাহ করা যাবে না, এটাই হলো ধৈর্য। আপনার সামনে একটি অপকর্ম হচ্ছে, আপনার বন্ধু বান্ধব আপনাকে নেশার দিকে ডাকছে, মদ পান করার দিকে ডাকছে, নাচ গানের দিকে ডাকছে, অন্যায় কাজের দিকে আহ্বান করছে, আপনি সেখানে যাবেন না, এটাই হলো ধৈর্যশীলের পরিচয়। সুতরাং ধৈর্যের প্রথম প্রকার হচ্ছে ইবাদতের উপর ধৈর্য ধরা। 2 নাম্বার হচ্ছে গুনাহ বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধরা। 3 নাম্বার হচ্ছে কষ্ট। ইবাদতের মধ্যে যত কষ্ট আসুক না কেন, নিজের বিপদ আপদের উপর as-sabru আলাল মা'সিয়া মুসিবা, as-sabru আলাল মুসিবা, মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। মানব জীবনে মুসিবত আসবেই, মানব জীবনে মুসিবত আসবে। মুসিবত আর মানুষের জীবন যেন আঠার মতো লেগে থাকে। যে যত বড় ইমানদার তার পরীক্ষা, তার মুসিবত তত বড়, ঠিক কিনা বলে? ইতিহাস ঘেটে দেখে যত বড় বড় ইমানদার দুনিয়াতে ছিলেন, আসলে আম্বিয়ায়ে কেরামদের থেকে বড় ইমানদার কেউ আছে দুনিয়ার বুকে? নবী রাসূলদের থেকে বড় ইমানদার কেউ আছে? নবীদের ঘটনাগুলো একটু ঘেটে দেখেন, আম্বিয়ায়ে কেরাম কত পরীক্ষার মধ্যে পড়েছে। মুসা আলাইহিস সালামের উপর ফেরাউন কত নির্যাতন করেছেন, ওই নির্যাতনের 100 ভাগের 1 ভাগ যদি আমাদের উপর করে আমরা মুহূর্তের মধ্যে ঈমান ছেড়ে দিতে বাধ্য হব। কিন্তু মুসা আলাইহিস সালাম ঈমান ছাড়েননি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমান কেমন ছিল? তার ঈমান অনুযায়ী আল্লাহ পরীক্ষা নিয়েছেন, অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছে। সাইয়েদনা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? তার ঈমান কতটুকু ছিল এই ব্যাপারে আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তার ঈমানের মজবুত কত ছিল, যে দেখেন তার পরীক্ষাও কত বড় ছিল। পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, তার পরীক্ষার কোনো শেষ ছিল না। রাসূলুল্লাহ যে কত মুসিবত পার করেছেন এই বর্ণনার ভিতরে তো কয়েকদিন লাগবে। এজন্য যে যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত বড়। এজন্য মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে হবে। সময় তো শেষ, একটু সংক্ষেপে বাকিগুলো বলে দিই। এরপরে হচ্ছে আল খাশিঈন ওয়াল খাশিআত,
যারা আল্লাহ এবং তার রাসূলকে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার নিজাম এটাই। দুনিয়া আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, সব কিছু আল্লাহর, কিন্তু আইন চলে সে পাশ্চাত্যের আইন চলে। কথা বলে আইন চলে সে মানবী শরীয়তের আইনে চলে আমাদের গোটা পৃথিবী। কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ বলেন কোরআন হলো তোমাদের আইন, কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্র হবে জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করি, আমাদের দেশ পরিচালনা করি সেই ইহুদি খ্রিস্টানদের দেখানো পদ্ধতি। আজকে যদি গোটা পৃথিবী কোরআন অনুযায়ী পরিচালিত হতো, পৃথিবীর মধ্যে কোনো জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার রাষ্ট্র থাকতো না। কথা বলে জেনা মুক্ত করতে, চুরি ডাকাতি ছিনতাই মুক্ত করতে, আমি কোরআনকে হাতে নিয়ে বলি পশ্চিম কারাও পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়িত না হবে। কোরআনের আইন ছাড়া পশ্চিম কারাও আপনারা বাংলাদেশ থেকে এই জিনা, ব্যভিচার, ধর্ষণ, চুরি ডাকাতি, অপকর্ম সরাতে পারবেন না। কারণ বাংলাদেশ নয়, গোটা পৃথিবী চলে ইহুদি নাস্তিকদের ইশারায় চলে। আর তারা চায় না পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক। এজন্য আমি বলবো, আপনারা তো কখনো কোরআন অনুযায়ী বাংলাদেশকে চালাবেন না এবং ওলামায়ে কেরামদেরকে দিবেন না কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে, কিন্তু আপনারা তো চাচ্ছেন বর্তমান এই বিষয়গুলো দূর করতে নাকি? বর্তমান তো রাষ্ট্রপ্রধানরা তারা চাচ্ছে বাংলাদেশকে সুদ মুক্ত করতে, ঘুষ মুক্ত করতে, জেনা, ব্যভিচার, চুরি ডাকাতি মুক্ত করতে চাচ্ছে কিনা বলেন? সুতরাং আপনাদেরকে একটি পরামর্শ দিব, গোটা সম্পূর্ণ কোরআনকে যদিও আপনার না মানেন সমস্যা নেই, কিন্তু পরামর্শ স্বরূপ একটি কথা আপনাদেরকে বলতে চাই। অত বেশি কষ্টের প্রয়োজন নেই। শুধু কোরআন কারীমের ৬,৬২৩ আয়াত থেকে সূরা বাকারার একটি আয়াত ১৭৯ নম্বর আয়াতটা যদি বাংলাদেশের অভিধানের জন্য যুক্ত করে, বাংলাদেশ থেকে সকল অপকর্ম ন্যায় ফুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের রয়েছে অনেক জীবন। এই কথার মর্ম আমি ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। কিসাস বলা হয় অপকর্মের শাস্তি যথাযোগ্য দেওয়া, যথাযোগ্যভাবে অপরাধের শাস্তি দেওয়া। জেনা যে ব্যক্তি করবে কোরআন কারীমে তার শাস্তি যেভাবে আছে ওইভাবে আপনি শাস্তি করেন। চুরি ডাকাতি যারা করবে তাদের শাস্তি কোরআনে যেভাবে আছে ওইভাবে করেন। সুদ ঘুষ যারা খাবে এদের শাস্তি কোরআনে যেভাবে আছে ওইভাবে আদায় করেন, দেখবেন গোটা পৃথিবী শান্তি শৃঙ্খলে ভরে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যদি তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাও পৃথিবীর বুকে, এই আয়াতকে মানা ছাড়া কোনো উপায় নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, জিনা করে, তাকে জেল জুলুম নয়, কোরআনের আইন হলো লক্ষ জনতার মাঝে তাকে উপস্থিত করে, সে যদি অবিবাহিত হয়ে থাকে, বিবাহিত ব্যক্তির এক হুকুম, অবিবাহিত ব্যক্তির আরেক হুকুম। যদি জেনাকারী ব্যক্তি, ধর্ষণকারী ব্যক্তি অবিবাহিত হয়ে থাকে, তাহলে জনসমুদ্র জমা করে তাদের মাঝে তাকে দাঁড় করিয়ে ৮০টা বেত্রাঘাত করবে, তার পিঠের মধ্যে ৮০টা বেত লাগাবে। আর যদি জেনাকারী, ধর্ষক যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে জনসমুদ্র জমা করে এর মাঝে একটি গর্ত করে, মাজা পরিমাণ গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আচ্ছা, এই আইন যদি বাংলাদেশে কার্যকর হয়, আগামী এক সপ্তাহ থেকে কোন জেনাকারী, ধর্ষণকারী পাওয়া যাবে? আচ্ছা বলেন, মিডিয়ায় যদি ব্যাপকভাবে প্রচার হয় আমাদের সিলেটে অমুক জায়গায় এক ব্যক্তি ধর্ষণকারী ধরা পড়েছে, জনসমুদ্রে তাকে হাঁটু পরিমাণ গেড়ে তাকে পাথর মেরে জনগণ হত্যা করেছে, এখন থেকে বাংলাদেশে যেখানেই কোনো ধর্ষক পাওয়া যাবে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, আর মানুষ দর্শন করার সাহস খুঁজে পাবে? চিল্লায় বলেন, এটাই হলো কোরআনের আইন।
বাংলাদেশে যদি কোরআন অনুযায়ী এই একটি আইন যদি বাস্তবায়ন হয়, আর্মি মিডিয়া বাহিনীর সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই, মানুষ এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এজন্য আমরা চেষ্টা করব বাংলাদেশ প্রধান যারা আছেন, রাষ্ট্রপ্রধান, অত কষ্ট করার প্রয়োজন নাই, একটি আয়াতকে ফলো করেন, গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সময় একদমই শেষ, আর কথা বাড়াবার সময় নেই, সুযোগ নেই। যে কয়েকটি কথা বললাম, যেহেতু রমজান মাসের মাঝের 10 চলতেছে, এই মাঝের 10-এর মধ্যে আল্লাহ তাআলা মাগফিরাত ঘোষণা করেছে। তো মাগফিরাত কারা পাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত নারী এবং পুরুষকে রমজানের এই দশকে ক্ষমা করে দিবে যাদের মধ্যে 10টি বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার হচ্ছে যারা পরিপূর্ণ মুসলমান, আত্মসমর্পণকারী। 2 নাম্বার হচ্ছে যারা ইমানদার, পরিপূর্ণ ইমানদার। 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহ তাআলার সামনে অনুগত্যশীল বান্দা, একমাত্র আল্লাহ তাআলার সামনে নিজের মস্তক অবনত করে। 4 নাম্বার হচ্ছে যারা সত্য কথা বলে। 5 নাম্বার হচ্ছে যারা বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। 6 নাম্বার হচ্ছে যারা একমাত্র আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না। 7 নাম্বার হচ্ছে যারা বেশি বেশি দান সদকা করে। 8 নাম্বার হচ্ছে যারা রমজান মাসে একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে। 9 নাম্বার হচ্ছে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, অন্যায় কাজে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে না। 10 নাম্বার হচ্ছে ওয়াল যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই 10টি বৈশিষ্ট্য আল্লাহ পাক যেন আমাদের সকলের মধ্যে ধারণ করার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।